দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র একদিন ব্রজগোপীগণকে ডেকে বলছে, হে ব্রজগোপীগণ, আমাকে পাবার জন্যে ক্ষীরদের কুলে কত শত মনি ঋষি যোগী দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ অনাহারে অনিদ্রায় গলিতপত্য ভক্ষণ করে দিবস রজনী আখি তারা হারা হয়ে তারা আমার চরণ পায় না। তোমরা কি দিয়ে আমাকে ডাকো, কেমন করে আমাকে ভালোবাসো, যার কারণে আমি সব কিছু ফেলে রেখে বারে বারে তোমাদের কাছে ছুটে আসি। ব্রজগোপীগণ মৃদু হেসে বলেছিল, হে মাধব, আমরা যে বস্তু দিয়ে তোমাকে আহ্বান করি, যে বস্তু দিয়ে তোমাকে ডাকি, সেই বস্তুটা যদি তোমার কাছে থাকতো তাহলে তো তুমি কোনোদিন আমাদের কাছে আসতে না। কথাটা শুনে ভগবান চমকে উঠেছিলেন। আমি অনন্ত বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবান, আমি বিশ্বে সবকিছু সৃষ্টি করেছি, এ জগতে সবকিছু আমি সৃষ্টি করেছি, আমি তোমাদেরকেও সৃষ্টি করেছি, তাহলে এমন কি বস্তু যেটা তোমাদের কাছে আছে অথচ আমার কাছে নাই? বলে সে বস্তুটা কি জানো? বলে কি? বলে সেই বস্তুটা হলো ভক্তি। হরি বল, হরি বল। হে ভগবান, তোমার কাছে সব আছে কিন্তু তোমার কাছে ভক্তি নাই। বলে আমার কাছে ভক্তি নাই? বলে না, তোমার কাছে যদি ভক্তি থাকবে তাহলে দু ফোঁটা চোখের জল ফেলে দেখাও মাধব। তুমি ভক্তকে কাঁদাতে ভালোবাসো, নিজে কোনোদিন কেঁদে দেখেছো? হে ভগবান, তোমার কাছে সব আছে কিন্তু তোমার কাছে ভক্তি নাই। ভগবান বলছে, তাহলে ভক্ত আমাকে ডাকে কেন? বলে ভক্ত ভগবানকে ডাকলে পাই কৃপা। কথাটা লক্ষ্য করুন, ভক্ত ভগবানকে ডাকলে পাই কৃপা, আর সেই কৃপা ভক্তের হৃদয়ে ভক্তিতে পরিণত হয়, আর সেই ভক্তি আস্বাদন করবার জন্য ভগবান বারে বারে ভক্তের কাছে ছুটে যায়। প্রেম সে বলো নিতাই গৌরী প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। ভগবান বলছে, হে ব্রজগোপীগণ, তাহলে আমি কি কোনোদিন ভক্তি আস্বাদন করতে পারবো না? বলে হ্যাঁ পারবে, পারবে। কবে? যেদিন তুমি ওই ভগবানের আসন ছেড়ে নেমে আমাদের মতো ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে। যেদিন তুমি ভগবানের আসন ছেড়ে আমাদের মতো ভক্ত হয়ে আবির্ভূত হবে, সেদিন তুমি ভক্তি আস্বাদন করতে পারবে। ভগবানের আসনে বসে ভক্তি আস্বাদন করতে পারবেন না। কেন? পাঁচতলার বাবু ভিখিরিকে ডেকে বলছে, ভিখিরি, তুই তো পাঁচ বাড়িতে ভিক্ষা করে খাস, তো 5-7 রকম চাল পাস, সরু মোটা সাদা কালো ছোট বড় 5-7 রকম চাল পাস। হ্যাঁ রে, ভিক্ষে করা চালের অন্ন, 5-7 রকম চালের অন্ন একসঙ্গে রান্না করে খেতে কেমন লাগে রে? বলে বাবু, ভিক্ষে করা চালের অন্নের আস্বাদন যদি করতেই হয় তাহলে ওই 5 তলা থেকে নেমে আগে আমার মতো ভিখিরি হয়ে যায়। হরি বল, হরি বল। ভিখিরি না হলে ভিক্ষে করা চালের আস্বাদন আপনি করতে পারবেন না। তাই হে ভগবান, ভক্তি যদি আস্বাদন করতে হয় তাহলে তুমি তোমার ওই ভগবানের আসন ছেড়ে নেমে আমাদের মতো ভক্ত হয়ে যাও। তাই আজ ভগবান দাপর যুগের কৃষ্ণচন্দ্র ভগবান কেবলমাত্র ভক্তের ভক্তিটা আস্বাদন করবার জন্য রাজভোগ, রাজসুখ, রাজ সিংহাসন, রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে আজ কাঙালের ঠাকুর হয়ে তিনি অবতীর্ণ হলেন নদিয়ার মাঝে। জগন্নাথ মিশ্রের ঘরে শচীগর্ভ সিন্ধু মাঝে গৌর হরিরূপে তিনি অবতীর্ণ হলেন। এলেন কবে? ফাল্গুনী পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জন্ম নিলেন আমার গৌর গুণমণি। তাই তো গৌরহরি কবে এলেন? ফাল্গুনী পূর্ণিমা তিথি, তাই তো, অর্থাৎ দোল পূর্ণিমার দিন। কিন্তু
আরো তো অনেক দিন ছিল, আরো তো অনেক তিথি ছিল, আরো তো অনেক যোগ ছিল। ভগবান বেছে বেছে দোল পূর্ণিমার দিন এলেন কেন? ভগবান জানে এই কলির মানুষের কিছু থাক আর না থাক, এদের অহংকারটা কম নয়। এই কলির মানুষ অহংকার, অভিমান, দাম্ভিকতার উচ্চ শিখরে বসে আছে। তাই এই কলির মানুষ যেদিন অহংকার শূন্য হয়ে, অভিমান শূন্য হয়ে, দাম্ভিকতা শূন্য হয়ে যেদিন কাঙালের বেশে পথে নামবে, আমি কাঙালের ভগবান, সেই দিন আমি অবতীর্ণ হব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আচ্ছা মায়েরা বলুন তো, এই কলির মানুষ কাঙালের বেশে কবে পথে নামে? পাঁচতলা বাড়ির মানুষ আর রিক্সা চালিয়ে খেটে খাওয়া মানুষ একই দিনে একই বেশে পথে নামে। সেটা কোন দিন? সেটা হলো এই দোল পূর্ণিমার দিন, তাই না? যতই ভালো জামা কাপড় থাক না কেন, ছেঁড়া কাপড়, পুরানো কাপড়টা সেই দিনেই আমরা পরি। কেন না, যদি রং লাগিয়ে দেয়, ঠিক আছে, তাই না? হরি হরি বল। আমি সেই দিন অবতীর্ণ হব যেদিন কলির মানুষ কাঙালের বেশে পথে নামবে। আর যেদিন অবতীর্ণ হলেন সেই দিন হলো পূর্ণ চন্দ্রগ্রাস। রাহু বলেছিল, চন্দ্র তুমি তো একটা চন্দ্র, আজ কোটি চন্দ্রের উদয় হবে আমার গৌরাঙ্গ সুন্দর। তাই কোটি চন্দ্র উদয়কালে তুমি যদি গগনে থাকো, তোমার জ্যোতি ম্লান হয়ে যাবে, এই জগতের মানুষ তোমাকে কলঙ্ক দেবে। তাই আমি তোমাকে গ্রাস করলাম।